তো হাই আমার প্রিয় বন্ধু এবং প্রিয় ভাই বোনেরা, তো আমি তোমাদেরকে প্রথম দিনেই বলেছিলাম যে 2022 সালে যে সমস্ত ভাই বোনেরা আমার দাদিদের টেট পাস করেছেন তাদের জন্য কিন্তু ইন ফিউচার একটা বিশাল বড় মানে কি বলবো খুশির খবর বলো বা মানে কি বলবো বিশাল ভালো একটা উজ্জ্বল কেরিয়ার আমি দেখতে পাচ্ছি। বন্ধুরা আপনারা সবাই আশা করছি চাকরি পেয়ে যাবেন আমার যদি অ্যানালিসিস বাস্তবে যদি রূপান্তরিত হয় বন্ধুরা, এবং যা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা হতে বাধ্য। আমি যতদূর বুঝতে পারছি বন্ধুরা যে 2022 সালে যে সমস্ত ভাই বোনেরা আমরা টেট পাস করেছো আপনারা কিন্তু সবাই কিন্তু চাকরিটা পেয়ে যাওয়ার চান্স রয়েছে। অ্যাটলিস্ট 100%-এর মধ্যে 90% ভাই বোনেদের কিন্তু আমার চাকরিটা হয়ে যাবে। তার কারণ বন্ধুরা আপনারা আমাদের মমতা দিদির কথাতেই শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমার কথাটা ঠিক কতটা বাস্তবায়িত হতে চলেছে আগামী ইন ফিউচার। আপনারা তার আগে আমাদের মাননীয় অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার তিনি ঠিক কী বললেন, এবং এর সাথে তার আগে একটা কথা বলছি বন্ধুরা, বারবার করে একটা কথা বলছিলাম যে পদ হারানোর ভয় কিন্তু সবারই থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই আপনারা মাননীয়ার এই স্পিচটি শুনুন এবং দেন আমার অ্যানালাইসিস বাস্তবে যে আগামী ফিউচারে যে পুরোপুরিভাবে সত্যিতে রূপান্তরিত হচ্ছে সেটার কিন্তু যথেষ্ট প্রুফ এই স্পিচটাই আমাদের মাননীয়ার। তো দেখুন বন্ধুরা মাননীয়া ঠিক কি বলেন আমাদের প্রাইমারির রিকোয়ারমেন্ট নিয়ে এবং শিক্ষক রিকোয়ারমেন্ট নিয়ে। কয়েক হাজার টিচার আমরা নেব, কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা, সিপিএম কংগ্রেস বিজেপি রাম বাম সব। তাই ইয়ং ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে। তা না হলে প্রায় 60-70 হাজার ছেলে মেয়েরা শুধু স্কুলে চাকরি পেতে মনে রাখবে। রেডি করে বসে আছি, আওয়াজ তুলুন। আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে কোর্ট রেকটিফাই করুক, আমার কোনো নেই, কিন্তু নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তাকে সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে যে ভ্যাকেন্সিগুলো আছে। তো বন্ধুরা আপনারা সবাই শুনলেন ঠিক আমাদের মাননীয় ঠিক কি বললেন। তো আমি বারবার করে বলেছি বন্ধুরা পার ক্যান্ডিডেট মানে চারটা করে ফ্যামিলি মেম্বার থাকছে পার ফ্যামিলিতে। একটা ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাওয়া মানে হচ্ছে 4টা ভোট তার ফ্যামিলি থেকে পেয়ে যাবে আমাদের মাননীয়। ঠিক সেমভাবেই যদি ওই ছেলেটা চাকরি যদি না পায় বন্ধুরা তার পরিবার থেকে কিন্তু 4টা ভোট ক্যান্সেল হয়ে যাবে। মানে বুঝতে পারছো তো বন্ধুরা, পদ কেউ হারাতে চায় না, বারবার করে বলছি পদ একটা বিশাল জিনিস বন্ধুরা। মানে আমার সব কিছু চলে যাক কিন্তু পদটা যেন ঠিক থাকে, কারণ সবাই জানে পদ যদি ঠিক থাকে অটোমেটিক সমস্ত কিছু হবে। বাট পদের যদি একবার পদচ্যুত হয়ে গেছে সিংহাসন থেকে তাহলে কিন্তু আর কোনো দিনের জন্যই সেই জায়গা তার ফিরে পাওয়া যাবে না, বা আর কোনো স্বপ্নই তার আর পূরণ হবে না। তো তাই আমি বলতে পারি বন্ধুরা পুরো 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি বন্ধুরা যে সমস্ত ভাই বোনেরা এবং দাদিরা টেট পাস করে বসে আছেন তাদের জন্য আগামী 2025 সালের মধ্যে সবাই বলতে গেলে চাকরি পেয়ে যাবেন, এটা পুরো 100% কনফার্ম থাকো বন্ধুরা। এবং আমি বলে দিতে পারি মানে কনফিডেন্স নিয়ে যে 100%-এর মধ্যে 90% ভাই বোনেরা আমার চাকরি পেয়ে যাবে। এবং তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা, আমাদের সামনে কিন্তু লোকসভা ভোট আছে। এই লোকসভা ভোটে যদি দেখা যায় যে আমাদের রাজ্যের এরকম দুরাবস্থা থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের যদি ফল যদি ভালো হয়ে যায়, মিনস আমাদের রাজ্য সরকার যদি আবারও সিট লাভ করে যায় এই এমপি ভোটে, ঠিক আছে লোকসভা ভোটে, তাহলে তো বুঝতেই পারছো বন্ধুরা। আবার এটাও আমি বলছি না যে আপনারা সেন্ট্রালকে ভোট দিন, সেন্ট্রাল বিশাল ভালো কাজ করছে। আপনারা সমস্ত কিছু নিজের চোখে দেখছেন, সমস্ত কিছু বাস্তবে দেখছেন। আপনারা কাকে আনবেন এই নির্বাচনে সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। বাট আমি এইটুকু বলতে পারি বন্ধুরা যদি আপনারা লোকসভা ভোটে নির্বাচনে যদি পরিবর্তন আনতে পারেন আমি 100% বলতে পারি বন্ধুরা বিহারে যে টেট রিকোয়ারমেন্টটা হয়েছে বিহারে প্রায় যে সমস্ত বিহারের দাদিরা টেট পাস করেছিলেন সবাই চাকরি পেয়ে গেছে। ঠিক সেম জিনিসটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হতে যাবে 2025 সালের মধ্যে যদি লোকসভা ভোটে ধরাশায়ীটা হয়ে যায় তারা, বা তাদেরকে যদি অ্যাটলিস্ট তাদের যদি ভোটের পার্সেন্টেজ যদি কমে যায় বন্ধুরা তাহলেও কিন্তু তারা রিকোয়ারমেন্ট দিতে বাধ্য বন্ধুরা। কারণ এই মাননীয়ার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু পুরোপুরিভাবে পলিটিক্যালভাবে জিনিসটাকে খেলছে, অর্থাৎ রিকোয়ারমেন্ট দিবে আর পরের বছর পুরো ভোর কদমে পুরো ভোটে জিতবে একদম। মানে 2019 সালে যে নির্বাচনে যে ভোট নিয়ে জিতেছিল তার থেকে বেশি দ্বিগুণ হারে আবার ভোট নিয়ে জিতবে তারা। তো সেটা সম্ভব তখনই যদি 2022 সালে যে সমস্ত আমার ভাই বোনেরা দাদিদের টেট পাস করে বসে আছেন এবং যারা
মানে হাই স্কুলের টিচারের জন্য যারা ধরো ইন্টারভিউ দিয়েছেন তাদের এখনো মানে বেরোয়নি, রেজাল্ট বেরোয়নি, তো তাদের সমস্ত রিকোয়ারমেন্টগুলো যদি যখনই ফ্রেশ হবে তখনই একমাত্র এই হিউজ রেকর্ডটা সম্ভব, যারা যে 2025 সালে 2019 সালে যে ভোটটা নিয়েছিল তার দ্বিগুণ তুলনায় ভোট তারা 2025 সালে পাবে। আর এটা তখনই সম্ভব যদি আমাদের রিকোয়ারমেন্টটা 100% মধ্যে 90% জন যদি চাকরি পেয়ে যায়, এবং তাহলে কিন্তু বিপুল হারে একটা ভোটে জেতার সম্ভাবনা রয়েছে। বাট বন্ধুরা কি বলে যেন এইবারে যদি লোকসভা নির্বাচনে যদি কোনো রকম পরিবর্তন না দেখা যায়, তাহলে কিন্তু বন্ধুরা মানে একটা মানে কি বলবো ওটা, তাহলে কিন্তু সবাই হয়তো চাকরি পাবে না, যেরকম নর্মালি যেরকম রিকোয়ারমেন্ট হয় সেরকম রিকোয়ারমেন্ট হবে। বাট হ্যাঁ, যদি এই লোকসভা নির্বাচনে যদি আমাদের মানে কি বলবো পরিবর্তন যদি দেখা যায় আমাদের রাজ্যে, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো বন্ধুরা 2025 সালের মধ্যে এটা 100% ধরে রাখো বন্ধুরা, 2025 সালের মধ্যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে। বলতে গেলে অ্যাটলিস্ট 90% জন ছেলে মেয়ে চাকরি পাবে, ঠিক আছে, এটা আমি বলতে পারি 100% ভাবে। তো চিন্তা করো না বন্ধুরা, ঠিক আছে, বি কনফিডেন্স, বি পজিটিভ, এবং হ্যাঁ পড়াশোনার জগতে থাকো। বর্তমানে কিন্তু যেহেতু 2025 সালে বিধানসভা নির্বাচন, আর আমরা সবাই জানি যে 5 বছর অন্তর অন্তর বিধানসভা নির্বাচন হয়, এবং এই ভোটের সময়েই আমাদের সরকারি যে সমস্ত চাকরির স্কিমগুলো আছে বা চাকরিগুলো আছে, সেটা ক্লার্ক বলো, পঞ্চায়েতে বলো, বা যত রকম রাজ্য সরকারি যে চাকরিগুলো আছে সমস্ত চাকরিগুলো কিন্তু এই ভোটের আগে আগে বেরোয়। যাতে ফর্ম ফিল আপে যে টাকাটা সেটা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছে, অত কোটি কোটি টাকা। ফুডে তো বুঝতেই পারছো কত কোটি হয়েছে, 14 লাখ জন ফুডে তারা করেছে, ফর্ম ফিল আপ করেছে। সেমভাবে ক্লার্কশিপে 7 লাখ মতো ফর্ম ফিল আপ করেছে। বর্তমানে রিসেন্ট 7,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে আমাদের পঞ্চায়েত নির্বাচনে, পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে। ক্লার্ক হিসাবে নেবে, স্টেনোগ্রাফার হিসাবে নেবে, টাইপিং রাইটার হিসাবে নেবে, ঠিক আছে। প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে বন্ধুরা 2025 সালের ভোট। আর এই সুযোগটাকে কাজে লাগাও বন্ধুরা, বারবার করে বলছি, এখন জোর কদমে পড়াশোনাটা করো, কনফিডেন্স নিয়ে পড়াশোনাটা করো, ঠিক আছে। নিজেকে কুঁয়োর ব্যাংক না মনে করে বন্ধুরা ভালো করে পড়াশোনা করো। বাইরের জগৎটা কম্পিটিশনটা কিন্তু বিশাল টাফ হতে চলছে, তো জোর কদমে পড়াশোনাটা করো, বিগ কনফিডেন্স নিয়ে একটা না একটা আপনারা কিন্তু চাকরি পাবে 2025 সালের মধ্যে। আর একটা যদি মাথায় রাখবে বন্ধুরা, 2025 সালের মধ্যেই কিন্তু চাকরিটা পেতে হবে। 2025 সাল পেরিয়ে গেলে কিন্তু আজ চাকরি পাওয়ার সম্ভাবনা পুরো নীল হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। তাই এই 2 বছর আমাদের ক্ষেত্রে যে সমস্ত দাদি দিদি বা ভাই বোনদের বয়স ধরো 27 প্লাস, 28 প্লাস বা 25 প্লাস, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2 বছর কিন্তু খুব ভাইটাল বছর বন্ধুরা। আমি বলবো বন্ধুরা, এই 2 বছর একটু কষ্ট করে পড়াশোনাটা করো, ঠিক আছে, স্ট্রাগলটা করো। আশা করছি তোমরা সবাই চাকরিটা পেয়ে যাবে। আর 2022 সালে যে সমস্ত ভাই বোনেরা আমরা টেট পাস করে বসে আছো, অলরেডি আমি বলে দিলাম তো বন্ধুরা 100% মধ্যে 90% চাকরি পাবেই। আমি বলে দিলাম যদি লোকসভা নির্বাচনে যদি ধরাশায়ী হয় আমাদের রাজ্য সরকার, অবভিয়াসলি বন্ধুরা 2025 সালের মধ্যে সবাই রিকোয়ারমেন্ট পাবে, এটা 100% বলে দিলাম, সবাই চাকরি পেয়ে যাবে। এবং বিহার সরকার যেটা করেছে সেটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারও করতে যাবে, কারণ সবাই কি ওই যে বললাম, পদ কেউ হারাবে না বন্ধুরা, পদটা চাই। পদ থাকলে জানে সবাই যে সমস্ত কিছু আমি করতে পারবো, বাট পদটাই যদি না থাকে আমি কিছুই করতে পারবো না। তাই পদ কেউ হারাবে না, তাই আমাদেরও সিওর থাকো। যদি লোকসভা ভোট নির্বাচনে যদি পরিবর্তন হয় আমাদের রাজ্যে, অবভিয়াসলি বিধানসভা ভোটের আগে আমরা সবাই রিকোয়ারমেন্ট পেয়ে যাবো। অ্যাটলিস্ট নামের লিস্টটা হলেও দেখতে হবে যে আমাদের নামগুলো বেরিয়েছে, হয়তো রিকোয়ারমেন্টটা পরে দিবে ভোটের পরে, ঠিক আছে। চলো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থাকো, আর জোর কত প্রিপারেশন নাও, পড়াশোনাটা ভালো করে করো। অল দ্য বেস্ট বন্ধুরা, ভালো করে কিন্তু পড়াশোনা করো বন্ধুরা, একদম পুরো বিগ কনফিডেন্স। মা বাবার প্রতি শ্রদ্ধা রাখো, ভালোবাসা রাখো, যাতে মা বাবাকে হ্যাপি রাখা যায়, তার জন্য কিন্তু নিজের থেকে জোর কদমে পড়াশোনাটা করো। সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট বন্ধুরা। চলো, অল দ্য বেস্ট, আবার পরে ভিডিও দেখা হবে। ভালো থেকো বন্ধুরা।